টি-20 সিরিজ সিল্ড বাই ইন্ডিয়া এগেনস্ট ইংল্যান্ড। ভারত ভার্সেস ইংল্যান্ডের 4 নম্বর টি-20 ম্যাচটিতে ভারত করল চিটিং, আর গৌতম গম্ভীর তার ভুল অবশ্যই বুঝতে পেরেছে। তার কারণ ইংল্যান্ড খেললো 11 জন প্লেয়ারে, কিন্তু ভারত খেললো 12 জন প্লেয়ারে। এই ম্যাচটি ইংল্যান্ড নিঃসন্দেহে একতরফা ভাবে জিতে যাচ্ছিল, কিন্তু ভারত করলো ম্যাজিক। ম্যাচটি পুরোপুরি নাটকে পরিপূর্ণ ছিল। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারত যখন ফিল্ডিং করছে, হঠাৎ দেখা গেল হর্ষিত রানা বল করছে। এ কি কাণ্ড! এ কোন নিয়মে বল করছে? এ তো প্লেইং 11-এ ছিল না। তার কিছুক্ষণ পর খোঁজ নিয়ে দেখা গেল ও শিবম দুবের বদলে এ বল করছে, কিন্তু ইচ্ছে মতো তো নামতে পারে না। অবশ্যই কোনো নিয়ম রয়েছে, আর কোন নিয়মে সে নামলো সেটি জানাবো আপনাদের। তার আগে করতে হবে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। ভাবতে পারছেন, খেলা শুরু হতে না হতেই দ্বিতীয় ওভারে 3টে উইকেট পড়ে গেল ভারতের। তখন রান ছিল মাত্র 12, কিন্তু কুমফু পান্ডিয়ার 30 বলে 53 আর শিবম দুবের 34 বলে 53 সুবাদে ভারত শেষ অবধি পৌঁছে গেল 9 উইকেটে 181 রানে। রান তো মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে। এইভাবে বল করতে শুরু করলে ইংল্যান্ডের স্কোর হয় এক সময় 62 রানে 0 উইকেট। তখন তো ভাবাটাই স্বাভাবিক যে খেলা একতরফা ভাবে এগোচ্ছে, ইংল্যান্ড জিতছে, ভারত হারছে। কিন্তু কোথা থেকে হঠাৎ উড়ে এসে জুড়ে বসা হর্ষিত রানা দুর্দান্ত পারফরমেন্স করে ভারতকে জিতিয়ে দিল। এক পক্ষ তার পিঠ চাপড়ে দিচ্ছে, অন্য পক্ষ আবার তার খেলা নিয়ে প্রশ্ন তুলেছে। শিবম দুবের বদলে কনকাশন সাব হিসেবে মাঠে নামার পর হর্ষিত রানাকে কেন বল করার অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নে তৈরি হয়েছে বিরাট জল্পনা। আর তাতেই প্রশ্ন উঠছে, এক্ষেত্রে নিয়ম কি বলে? ক্রিকেটের নতুন নিয়ম এটাই বলে যে কোনো ক্রিকেটারের মাথাতে বল লাগলে তাকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নেওয়া যাবে না, কিন্তু যে ক্রিকেটারের চোট লেগেছে তার যথাপযুক্ত পরিবর্তন নামাতে হবে। অর্থাৎ ব্যাটারের বদলে ব্যাটার, বোলারের বদলে বোলার, অলরাউন্ডারের বদলে অলরাউন্ডার। কিন্তু এখানে অলরাউন্ডারের বদলে নামানো হলো বোলার, আর এইখানেই যত গন্ডগোল। শিবম দুবে পেসার অলরাউন্ডার, আর তার পরিবর্তে কোনো পেসার অলরাউন্ডারকেই নামানো উচিত ছিল, কিন্তু নামানো হলো হর্ষিত রানাকে, আর এখানেই ইংল্যান্ডের আপত্তি। তবে শিবম দুবে যেহেতু পেসার, তাই তার পরিবর্তে পেসারকেই রিপ্লেস দেওয়া উচিত, এটি ব্যাখ্যা দিয়েছেন বিসিসিআই। সবই তো ঠিক আছে, কিন্তু গৌতম গম্ভীর নিজে বুঝতে পেরেছেন একটি মাত্র স্পেশালিস্ট ফাস্ট বোলারকে নিয়ে ম্যাচের প্লেইং 11 বানানো মোটেই উচিত ছিল না। কি বন্ধুরা, তাই না?